বাংলাদেশের রাজনীতিতে শেখ পরিবার দীর্ঘদিন ধরে আলোচনার কেন্দ্রবিন্দু। সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে এই পরিবারকে ঘিরে নতুন করে নানান ব্যক্তিগত জীবনের গল্প উঠে আসছে। গত 15 বছরের রাজনৈতিক পরিস্থিতি ও ক্ষমতার চর্চাকে ঘিরে এসব আলোচনা আরও তীব্র হয়েছে। সমালোচকদের ভাষ্য অনুযায়ী শেখ হাসিনা তার দীর্ঘমেয়াদী শাসনামলে এমন এক ক্ষমতার কেন্দ্র গড়ে তুলেছিলেন যেখানে দেশের যে কোনো সমস্যার শেষ সমাধান হিসেবে মানুষকে যেতে হতো তার কাছেই। ভূমি বিরোধ, মামলা, নির্যাতন অথবা প্রশাসনিক জটিলতা সবকিছুতেই শেষ ঠিকানা হয়ে দাঁড়ায় প্রধানমন্ত্রীর কার্যালয়। তাদের মতে এই পরিস্থিতি এমন পর্যায়ে গিয়েছিল যে কোথাও কোনো ক্ষমতার ভারসাম্য থাকেনি, বরং কেন্দ্রীভূত হয়েছিল এক ব্যক্তিকে কেন্দ্র করে। অন্যদিকে বিরোধীরা অভিযোগ করেন শেখ হাসিনা শুধু প্রশাসনিক ক্ষমতার অপব্যবহারই করেননি, বরং রাজনৈতিক প্রতিপক্ষ দমনে কঠোর অবস্থান নিয়েছিলেন। অনেকেই দাবি করেন যখন কেউ তার কাছে নালিশ নিয়ে যেতেন তখন তিনি অনেক সময় তা শুনতেন না, আবার অনেক সময় সহানুভূতির ভাষায় কথা বললেও বাস্তবে সেই সমস্যার সমাধান আসত না। তবে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয় এসব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং উন্নয়ন ও স্থিতিশীলতা রক্ষার জন্য শক্তিশালী নেতৃত্ব ছিল সময়ের দাবি। সমালোচনার বড় অংশ জুড়ে রয়েছে শেখ হাসিনার বোন শেখ রেহানা ও তার মেয়ে টিউলিপ সিদ্দিককে ঘিরে বিদেশি সম্পদ এবং রাজনৈতিক প্রভাবের আলোচনা। বিশেষ করে যুক্তরাজ্যের লন্ডনের ব্যয়বহুল এলাকা হ্যাম্পস্টেডে রেহানার বাড়ি নিয়ে নানা প্রশ্ন তোলা হয়। অনেকেই জানতে চান কিভাবে এত ব্যয়বহুল সম্পদ অর্জিত হলো, এটি কি পারিবারিক সম্পদ নাকি অন্য কোনো মাধ্যমে অর্জিত। এসব নিয়ে গণমাধ্যমে নানা তর্ক বিতর্ক থাকলেও আওয়ামী লীগ এই অভিযোগকে সবসময় ভিত্তিহীন বলে দাবি করে। এদিকে সালমান এফ রহমানকে কেন্দ্র করে অর্থনৈতিক সুবিধা ও বিদেশি প্রতিষ্ঠানের প্রভাব বিস্তারের প্রশ্নও উঠে আসে। বিভিন্ন সূত্রে বলা হয় বাংলাদেশের ব্যবসা বাণিজ্যে তার প্রভাব এবং বিদেশে তার পরিচিতি ক্ষমতার রাজনীতিকে আরও গভীর করেছে। রাজনৈতিক প্রতিপক্ষ দাবি করে এই পরিবার দেশের ভেতর বাইরে এমন সব সম্পর্ক গড়ে তুলেছে যা সাধারণ মানুষের নাগালের বাইরে। আরেকটি আলোচিত বিষয় হল শেখ পরিবারের ব্যক্তিগত সম্পর্ক ও বিবাহ সংক্রান্ত বিতর্ক। পরিবারের বিভিন্ন সদস্য নানা আন্তর্জাতিক বা সামাজিক প্রতিষ্ঠানের থেকে ট্যাগ পেয়েছেন, যেমন রেহানার ব্রিটিশ রাজনীতিতে বিচরণ, টিউলিপ সিদ্দিকের যুক্তরাজ্যের এমপি হওয়া, কিংবা পরিবারের সদস্যদের বিদেশি সংসদ বা কূটনৈতিক যোগাযোগ। এসব সমালোচকদের চোখে ক্ষমতার বংশগত বিস্তার হিসেবে দেখা হয়। এছাড়া শেখ হাসিনার ছাত্রজীবন নিয়ে প্রচলিত একটি ব্যক্তিগত গল্পও আলোচনায় আসে। বর্ণনায় বলা হয় মুন্সিগঞ্জের হরগঙ্গা কলেজের এক ছাত্র মৃণাল কান্তি দাসের সঙ্গে তার নাকি ঘনিষ্ঠতা ছিল। বলা হয় তিনি নিয়মিত নতুন শাড়ি পরে গাড়ি নিয়ে কোথাও যেতেন এবং 1-1.5 ঘন্টা পরে ফিরে আসতেন। তবে এসব ঘটনার কোনো প্রামাণ্য দলিল বা স্বীকৃত ইতিহাস নেই। এগুলো মূলত জনমুখে প্রচলিত গল্প বা রাজনৈতিক বিতর্কের অংশ হিসেবে বিবেচিত হয়। সব মিলিয়ে বলা যায় শেখ পরিবার যতটা দেশের রাজনীতিতে প্রভাবশালী, তাদের ঘিরে বিতর্কও ততটাই বিস্তৃত। কেউ এই পরিবারকে দেশ গঠনের নেতৃত্বদাতা হিসেবে দেখেন, আবার কেউ মনে করেন দীর্ঘদিনের ক্ষমতায় এ ধরনের একচেটিয়া শাসন ব্যবস্থা তৈরি করেছে। ফলে রাজনীতি যত বিস্তৃত হচ্ছে শেখ পরিবারকে ঘিরে আলোচনা ও সমালোচনাও তত গভীর হচ্ছে।